আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা নবম অধ্যায়ের টাইপ 5 এর কোশ্চেন আলোচনা করব। তো আমাদের টাইপ 5 এর বিষয়টা হচ্ছে কি, দেখো সে সন্ত্রাস। তো সন্ত্রাস থেকে আমাদের কি কি কোশ্চেন আছে আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের প্রথমে 37 নম্বর কোশ্চেনটা দেখো, যে 37 নম্বর কি বলতেছে, যে ক রাষ্ট্রের একটি জেলায় সাবেক গ্রাম প্রধানকে শ্রেণী শত্রু চিহ্নিত করে তার উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়, এটি কোন ধরনের সন্ত্রাসের অন্তর্ভুক্ত? দেখো কি বলতেছে, একটি জেলার সাবেক গ্রাম প্রধানকে শত্রু চিহ্নিত করে তার উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়, এটি কোন ধরনের সন্ত্রাসের অন্তর্ভুক্ত? ক নম্বর বলতেছে যে আদর্শ ভিত্তিক সন্ত্রাস, 2 নম্বর রাজনৈতিক সন্ত্রাস, 3 নম্বর কি রাষ্ট্রীয় সন্ত্রাস, ঘ নম্বর কি বলতেছে অপরাধী চক্রের দ্বারা সংগঠিত সন্ত্রাস। তো আমরা বুঝতে পারতেছি এখানে, দেখো এখানে কি, এখানে মূলত যে তার গ্রাম প্রধানকে, দেখো গ্রাম প্রধান ছিল, তার মানে কি একটা রাজনৈতিক বিষয় জড়িয়ে আছে, এখানে কি আমাদের রাজনৈতিক সন্ত্রাসটা জড়িয়ে আছে। এরপরে আমাদের 38 নম্বর বলতেছে কি, যে বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন করে কোনো উদ্দেশ্য সাধনের চেষ্টা করাকে কি বলে? তো আমরা জানি যে বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন করে কোনো উদ্দেশ্য সাধনের চেষ্টাকে সন্ত্রাস বলা হয়, মূলত কি বলা হয়? সন্ত্রাস বলা হয়। এরপরে আমাদের 39 নম্বর কোশ্চেন, 39-এ কি বলতেছে, যে যুব সমাজের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর কারণ কি? আচ্ছা, যে দেখো যে যুব সমাজের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর একমাত্র কারণ হলো কি, আর্থিকভাবে স্বাবলম্বী হতে। কি, যে আর্থিকভাবে কি স্বাবলম্বী হতে। তো দেখবো যে অনেক যুবক সমাজ আছে যে তারা হচ্ছে কি পারিবারিকভাবে অসচ্ছল, তার জন্য কি আর্থিকভাবে স্বাবলম্বী হতে কি সন্ত্রাসের সাথে জড়িয়ে পড়ে, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে। এরপরে আমাদের 40 নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, 40 নম্বর বলতেছে যে বাংলাদেশের কতজন মানুষের নিরাপত্তার জন্য একজন পুলিশ সদস্য রয়েছে। দেখো বাংলাদেশের কতজন মানুষের নিরাপত্তার জন্য একজন পুলিশ সদস্য রয়েছে, মানে 800 জন। দেখো আমাদের প্রতি 800 জনের জন্য একজন করে পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। কতজন? প্রতি 800 জন মানুষের নিরাপত্তার জন্য একজন করে পুলিশ নিয়োগ দেওয়া। এরপর 41 নম্বর, যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সামরিক বাহিনীর অত্যাচার ও নিপীড়ন কোন ধরনের সন্ত্রাসের উদাহরণ? দেখো এটা রাষ্ট্রীয়, রাজনৈতিক, আদর্শভিত্তিক নাকি গোষ্ঠীগত? আমরা বুঝতেছি এটা হচ্ছে কি মূলত রাষ্ট্রীয় সন্ত্রাস। কি সন্ত্রাস? রাষ্ট্রীয় সন্ত্রাস ছিল। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 42 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আমরা উদ্দীপকটা পড়ি। বলতেছে অতি দ্রুত ধনী হওয়ার অভিপ্রায় কিছু সংখ্যক যুবক একত্রিত হয়ে তাদের একজন নেতার নির্দেশে ছিনতাই ও চাঁদাবাজি করে, অথচ তারা নিজেদের আদর্শবান ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিবেদিত লোক হিসেবে প্রচার করে। দেখো তারা মূলত ছিনতাই ও চাঁদাবাজি করে, অথচ তারা কি করে? নিজেদের আদর্শবান ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিবেদিত লোক হিসেবে প্রচার করে, যে বলে যে সবার কাছে আমরা ভালো, কিন্তু কি করে? তারা ছিনতাই ও চাঁদাবাজি করে। এখন 42 নম্বর কোশ্চেনটা, যে উদ্দীপকে কোন ধরনের সন্ত্রাসের চিত্র ফুটে উঠেছে? রাজনৈতিক, আদর্শভিত্তিক, অপরাধী চক্রের দ্বারা সংগঠিত নাকি রাষ্ট্রীয়? তো এখানে বুঝতে পারতেছি, দেখো যে অপরাধী চক্রের দ্বারা সংগঠিত একটা হচ্ছে কি সংগঠিত ফুটে উঠেছে, কি অপরাধী চক্রের দ্বারা সংগঠিত এক ধরনের কি সন্ত্রাস ফুটে উঠেছে এখানে। তো এরই মাধ্যমে আমরা কি টাইপ 5 এর সকল কোশ্চেন শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।